ভিউয়ার্স, আজকে খুব সকাল সকাল আমরা চলে আসলাম হার্ডিং ব্রিজের নিচে। আজকে জাল দিয়ে মাছ ধরবো। সাথে আছে আমাদের কলিগ ওরফে ছোট ভাই মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ। তো পানি মোটামুটি যাই না, এই শীতে ঠান্ডায় হয়তো সকাল সকাল কিছু মাছ পাওয়া যাবে, এরপর পাওয়া যাবে কিনা জানি না। আমরা নিচে নেমে প্রস্তুতি নিয়ে মাছ মারা শুরু করবো। কিন্তু বড় বিষয় হচ্ছে আমাদের মাছ মারার যে ভিডিওটা, এটা আসলে করার কেউ নাই। তো আমরা চেষ্টা করব মাছের আপডেটটা বা কি কি মাছ পেলাম আর দু একটা জাল মারার দৃশ্য দেখাবো ইনশাল্লাহ। তাহলে দেখা যাক আজকে কি কি মাছ আমরা ধরতে পারি। অমন রেডি। রাত সকালে একটা ভুল করে ফেলছি, আমি সিরা জালটা নিয়ে আসছি, যেটা একেবারে ছিঁড়ে গেছিলো গতবার। ভালো জালটা ফালাই থেকে সিরাটা নিয়ে আসছি, মানে যেটা জালে কাঠি এবং জাল আলাদা। এখন বাধ্য হয়ে মামুনের জালটা দিয়ে আমরা দুইজনে শেয়ার করে মাছ মারবো। অথচ তাছাড়া আমাদের আজকে প্ল্যান ছিল দুইজনে দুইটা জাল নিয়ে মাছ ধরবো। তা মামুন আমার কয়েকটা শট নিয়ে নাও ভাইয়া। আমি ভয় দিলাম না। তোমার এটা কি জালটা মেলবে কম, আমি ধরে মারতে পারবো না, আস্তে মারতে পারবো। বিসমিল্লাহ। নতুন করে করলাম। হ্যাঁ, মাছটা বাইরে আসছে। হ্যাঁ, জালের বাইরে, জালের বাইরে চলে এসছে। এই যে একটা কি আছে, ট্যাংরা, সব ট্যাংরা। আরে এখন তো ট্যাংরা হবে, দুনিয়া ট্যাংরা। আরে গুলশা রে ভাই, আরো আছে। হ্যাঁ, ওই যে আরেকটা আছে মনে হয়। একদম এই যে আরেকটা, এই যে আল্লাহ, জালটা নিয়ে আসলে দুজনে আছে, ভরপুর মাছ ধরতাম। আল্লাহ মারে মাথায় মাঠে থাকেন সুন্দর করে ছোটা ভরসা। প্রথম সাইডে আলহামদুলিল্লাহ 3টা পাইছি আমরা। আরেকটা আছে নাকি? আর একটু দূরে মারবো জাল। ওই যে আরেকটা আছে, ওই যে আরেকটা, এই যে এই যে সুন্দর করে ঝাড়েন জাল, মাছ গুলশা হবে। আর দূরে মানে কি আপনি এই দিক দিয়ে লেভেল দিয়ে মারেন, এই লেভেল দিয়ে মাছ আছে সকালবেলা না মারেন। এই ছিল আমাদের প্রথম। ব্রাইটনেস কম তো সমস্যা নেই। নিয়ে আসেন। ওইদিকে ট্যাংরা নাই, ওইদিকে পাবো। ট্যাংরা তো ওইদিকে না। এখানে 8-10টা খেওয়ার মাছ আছে, তবে আজকে মনে হচ্ছে যে ট্যাংরা পরিমাণটা অনেক বেশি। প্রতি খেওয়ায় 2-4টা করে ট্যাংরা আসছে। চিংড়ি মাছ এখনো পাইনি, খালি ট্যাংরা আর 2-1টা পুঁটি। সামনের দিকে যাই, আমাদের জাউলা সামনের দিকে চলে গেছে। মামুনুর প্রথম খেওয়া মারলো, দেখা যাক প্রথম খেওয়ায় কি মাছ তুলতে সক্ষম হয়।
আমি ইয়ার মতো ডায়লগ ছাড়তেছি, ওই যে নাহিদ নাহিদ যদি সাবস্ক্রাইবার করে থাকে তাহলে হয়তো আমার ভিডিওটা দেখবে। আছে কিছু মামুর বেটা? এ আছে আছে, লড়ছে 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 গো। বাইম মাছ এসেছে, ফলি মাছ এসেছে, রাজশাহীর ভাষায় কথা বলছি আমরা। এই যে ফলি মাছ এসেছে, আর একটা এই যে বাইম আসছে। শালা মামুর বেটা বহুদিন বাইম দেখি নাই। গেছে বাড়াই গেছে গো, মামুর বেটা বাড়াই যাচ্ছে মুখ। এই মামুর বেটা ব্যাগে ঢুকে গেছে। মামু প্রথম চান্সে মামুর বেটা হিট করে ফেলাইছে। পিছনে লালন শাহ সেতু, আর এদিকে হচ্ছে হার্ডিং ব্রিজ। মানে আমরা দুই ব্রিজের মাঝামাঝি আছি, অসম্ভব সুন্দর একটি ভিউ। তার মাঝখানে হচ্ছে মামুন, আর এদিকে পরমাণু প্রকল্প। হ্যাঁ, কাদা, কাদার মধ্যে বাইম মাছ হবে, নাহলে চিংড়িও হয়। আটকায় গেছে ওই যে তোমার ঘাস আছে না, ঘাসগুলোতে আটকায় আছে। সামথিং সামথিং, নাথিং নাথিং ইনসাইড ইট। তা আমাদের মামুন ভাই নেক্সট মিশন ভিশন। এই তো ওনার থিঙ্কিং হচ্ছে কিনারে বাইম মাছের জায়গা চিংড়ি মাছ থাকতে পারে, দেখা যাক কি হয়। মামুন ভাই কিনারে মেরেছে, টাইনছে মামুর বেটা। বল বল লাগছে না কো? আছে সামথিং সামথিং, নাথিং নাথিং নাকি? নাথিং নাথিং। আচ্ছা, মামুন ভাই যেবার মাছ পাবে সেবার আমরা আপনাদের সরাসরি মাছের ভিডিও দেখাবো। জাল মনে হয় আটকে গেছে, ছুটছে ধারে একটু টান মারলেই উঠে আসবে। ও জঙ্গল ঘাস, অবশ্যই এর মধ্যে ফলি মাছ থাকার কথা। এই যে তো ইয়ার মধ্যে ফলি থাকে, চিতল থাকে, কিচ্ছু নাই। এই যে আমরা কিন্তু আয়া পড়ছি পদ্মা নদীতে, আয়া পড়ছি। ওই যে মামুর বেটা মারতেছে, আলাই জাল মারতেছে, মাছ পাইতেছে, ট্যাংরা মাছ পাইছি। দেখাবো না কইলাম, পরে দেখাবো। এই হচ্ছে আমার মাছের ভাগ। আমি দুঃখিত যে আমি ফিনিশিংয়ে ভিডিওটি দিয়ে আপনাদের মাছের সম্পূর্ণ মাছটা দেখাতে পারি, তবে আমার মাছের ভাগ ছিল এখানে। বেশ কিছু বাইম মাছ আছে, একটা বোয়াল মাছের অর্ধেক পেয়েছি। বোয়াল মাছটা প্রায় 300-400 গ্রাম হবে, আর একটা ঘাড়ি মাছ আছে, আর ট্যাংরা মাছ। এটা হচ্ছে আজকে আমার ভাগের মাছ। আমাদের 2 ঘন্টা জাল মারা হয়েছে। তো ভিউয়ার্স, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এবং সর্বোপরি রান্না হয়ে গেছে ভুনা ভুনা, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ, আরও অন্যান্য। পদ্মা নদী মাছ ভুনা করে খাওয়ার মজাই আলাদা, অস্থির। দু পেঁয়াজু, খালি 2 পেঁয়াজু হবে।